শুরু করলাম এটা দিয়ে করা। পার্টিকুলার একটা রিজনের এই জিনিসটা বললাম, কেন এই লোগোটা দিয়ে আমরা শুরু করলাম আজকে লাইভটা। এটা বেসিক একটা যে কারণ সেটা হচ্ছে গিয়ে, আমি কিছুক্ষণ আগেও একটা ফোন রিসিভ করলাম। আমাকে একজন বললেন যে আমাদের কাছে জি সুপিরিয়র প্যাকেজের প্রিমিয়াম আছে কিনা। আমি ওনার সাথে যুক্তিতর্কে পারি নেই, একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে গিয়ে আমার কাছে জি সুপিরিয়র প্যাকেজের কোনো প্রিমিয়াম নাই। আই হোপ আমাদের বাংলাদেশে কোনো জি সুপিরিয়র প্যাকেজের প্রিমিয়াম এখন পর্যন্ত কেউ ইম্পোর্ট করেনি। এফ প্যাকেজের প্রিমিয়াম হচ্ছে গিয়ে 1500 সিসি, 1800 সিসি প্রিমিয়াম 1.8 লিটার 2 লিটার ইঞ্জিন হচ্ছে জি সুপিরিয়র প্যাকেজের। কিন্তু আমাদের জন্য অনেক মানুষের ভিতরেই এই কনসেপ্ট আছে যে জি সুপিরিয়র প্রিমিয়াম, যেটা টপ গ্রেড, বেস্ট গ্রেড, যেটা হাইয়েস্ট গ্রেডের প্রিমিয়াম বা সবচেয়ে ভালো হবে যে প্রিমিয়ামটা, সেটা হচ্ছে গিয়ে জি সুপিরিয়র। কীভাবে জি সুপিরিয়র? যদি এই স্টিকারটা এখানে এফ এর বদলে যদি এখানে একটা চাইনিজ স্টিকার লাগানো থাকে যেখানে লেখা থাকবে জি সুপিরিয়র, এইটা হচ্ছে গিয়ে জেনুইন প্রিমিয়াম, আসল সঠিক প্রিমিয়াম এবং বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম। আদতে জিনিসটা এরকম না। আবার প্রিমিয়াম কিনতে গিয়ে বা অন্যান্য গাড়ি কিনতে গিয়ে আজকে একটা জিনিস আমরা দেখতে পেলাম সময় টিভিতে, সেটা হচ্ছে গিয়ে পোর্টে গিয়ে গাড়ি দেখে 10 লাখ টাকা দিয়ে উনি প্রতারিত হয়েছেন। আচ্ছা, আমাদের এখনকার যে টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে, ওভারঅল পুরো দেশে যারা মোটামুটি এফোর্ড করতে পারতেছে ইন্টারনেট স্মার্টফোনের কারণে, তারা কিন্তু সবাই গাড়ি কেনার আগে যারা কার এনথুজিয়াস্ট আছেন তারা কিন্তু অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে, ইউটিউবে অথবা ফেসবুকে অথবা বিভিন্ন ধরনের সেলার যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কিন্তু গিয়ে গাড়ি সম্পর্কে একটা আইডিয়া হয়ে যায়। এবং এই আইডিয়াটা যে হচ্ছে, উনি গাড়িটা সম্পর্কে আগে অনেক কিছু জেনে নিচ্ছেন যে ইউটিলিটি আমার মানে প্রপার একটা পারপাস এনশিওর করতেছে কিনা, এই জিনিসটা কিন্তু উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে উনি চেক করে বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে, ইউজার রিভিউ নিয়ে, শুধু আমাদের দেশে না বাইরের দেশের অনেক ইউজারের রিভিউ নিচ্ছেন, অনেক সেলারের রিভিউ নিচ্ছেন, নিয়ে তারপরে গাড়িটা পারচেজের ডিসিশন নিচ্ছেন। গাড়ির প্রাইস কীরকম হতে পারে এটাও ফেসবুকের থ্রুতে অথবা ইউটিউবের থ্রুতে অথবা ওই যে বললাম বিভিন্ন ধরনের সেলিং প্ল্যাটফর্ম আছে, সেসব সেলিং প্ল্যাটফর্মে কিন্তু খুবই ইজিলি অ্যাভেলেবল ইনফরমেশনগুলো। আমরা এখনও কিছু কিছু কাস্টমার আমরা পাই, কন্টেম্পোরারি মেজাজের কাস্টমার যারা, তাদের কাছ থেকে আমরা যে জিনিসটা সবচেয়ে কমনলি ফেস করি, সেটা প্রথম জিনিস হচ্ছে গিয়ে গাড়িটা কোথায় আছে, লোকেশনটা কোথায়। যখনই আমরা বলি যে গাড়িটা পোর্টে আছে, কারণ আমাদের পক্ষে তো সবসময় সব গাড়ি একসাথে রিলিজ করে আনা সম্ভব হয় না, শিপমেন্টে কিছু গাড়ি থাকে, আমাদের কিছু গাড়ি আমাদের স্টকেও ঢাকায় রেডি থাকে লাইক দিস ইউনিট, আবার কিছু কিছু গাড়ি আমাদের পোর্টেও রেডি থাকে। আর আমাদের কাছে সবসময় সব গাড়ি রেডি থাকতে হবে এরকম কোনো কথা নেই, এবং হুইচ ইজ সো অ্যাজ অ্যাপ্লিকেবল ফর অল আদার সেলার্স অ্যান্ড ইম্পোর্টার্স। তো তো একটা জিনিস যেটা হয় যে আমি পোর্টে গিয়ে গাড়ি কিনবো, পোর্টে গিয়ে পোর্ট থেকে দেখে বুঝে একটা গাড়ি পিক করে আনতেছি, মনে হচ্ছে যে এইটাই সবচেয়ে বেস্ট ওয়ে টু বাই এ কার। সময় টিভির নিউজটা যদি একটু রিকল করতে পারি, আমার কাছে যেটা যতটুকু খেয়াল আছে সেটা হচ্ছে গিয়ে 10 লাখ টাকা মনে উনি প্রতারিত হয়েছেন। উনি কি করেছেন, উনি গাড়ি কেনার জন্য পোর্টে গিয়েছেন। পোর্টের ওইখানে দুজন সেলার ছিলেন যারা বলছেন যে আমি আপনাকে একটা ভালো গাড়ি বের করে দিচ্ছি, সামহাট লাইক দ্যাট। কাস্টমসের লোক ছিলেন, পোর্টের লোক ছিলেন, সাথে গার্ড ছিলেন। তারা গিয়ে পোর্টে যেখানে গাড়িগুলো থাকে সেখানে অনেকে নিয়ে গেছেন লাইক দিস কার, উনি এখানে বললেন যে এই গাড়িটা আছে,
আপনি কিন্তু চাইলেই গাড়িটা কিন্তু আনলক করতে পারছেন না, দেখতে পাচ্ছেন পোর্টে ফিজিক্যালি, কিন্তু আদতে গাড়িটা ফিজিক্যাল এক্সিস্টেন্স দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি কিন্তু গাড়িটার কোয়ালিটি, আমি যদি বলি আসলে গাড়িটার জেনুইন মাইলেজ কত আছে বা গাড়িটার আসলে জেনুইন অকশন গ্রেডটা কীরকম, তো কন্ডিশন কি, এটা কিন্তু আপনি পোর্টে দেখে কনফার্মেশনটা পাবেন না, সবসময় কনফার্মেশনটা পাওয়া সম্ভব না। ফিজিক্যাল এক্সিস্টেন্সটা যদি প্রপারলি থাকে, তার মানে গাড়িটা পোর্টে আছে, দেখে বুঝে হ্যাঁ গাড়িটা ভালো আছে, মানে এই গাড়িটা আমি দেখলাম সব ঠিক আছে, গাড়িটা একদম রেডি পলিশড, যে কোনো সময় যে কোনো দিন যে কোনো সময় যে কেউ এসে গাড়িটা পারচেস করে নিতে পারে। পোর্টে গেলেন, উনি পোর্টে গিয়ে এই গাড়িটা দেখলেন, উনি দেখে এরকম একটা গাড়ি দেখে বুঝে নিয়েছেন যে হ্যাঁ এই গাড়িটা নিচ্ছি। পোর্টের বাইরে গিয়ে উনি হার্ড ক্যাশ 10 লাখ টাকা ওই প্রতারকদের হাত থেকে তুলে দিলেন। তারপরে উনি গিয়ে চিটাগং পোর্টে ফেমাস 4 নাম্বার গেটের সামনে দাঁড়িয়ে আছেন কখন গাড়িটা রিলিজ হবে। এখনকার যুগে এসে, এখনকার সময়ে এসেও মানুষজন কিন্তু এই পোর্ট থেকে গাড়ি কিনবো, পোর্ট থেকে গাড়ি কিনলে মনে সবচেয়ে বেস্ট গাড়িটা কিনতে পারবো, এই কনসেপ্টটা নিয়ে করার কারণে কিন্তু এই প্রতারণাগুলো হচ্ছে এবং হয়। আর এই মানুষগুলাই আবার আমরা যারা ফেসবুকের থ্রুতে অথবা ইউটিউব দিয়ে যারা একটু কন্টেম্পোরারি অ্যাপ্রোচ থেকে একটু বাইরে গিয়ে এখন চেষ্টা করছেন যে একটা রিলায়েবল এবং ডিপেন্ডেবল একটা মার্কেট ক্রিয়েট করার, যারা কোয়ালিটি এনশিওর করে একটু ভালো প্রাইসে গাড়ি দিতে যাচ্ছেন, তাদের জন্য একটা এন্টাই পার্টি ক্রিয়েট হয়ে যাচ্ছে, যারা বলতেছে যে সিচুয়েশনটা এরকম যে ফেসবুকে মানুষজন প্রতারণা করতেছে। হ্যাঁ, ফেসবুকে সবাই ধোয়া তুলসী পাতা না, সবাই এখন প্রতারণা হইতে পারে, তো এটা ফিজিক্যাল মার্কেটেই একমাত্র সম্ভব না, পোর্টিকে গাড়ি কেনাটা সবচেয়ে বেস্ট ওয়ে, এটাও একরকম ঠিক না। তো আপনি যখন গাড়ি কিনতে যাবেন, ইটস বেটার আপনি গাড়িটা কি গাড়িটা কিনতে যাচ্ছেন সেটা ধরলেন, ওনার সেলারের সাথে কথা বললেন, সেলার আপনাকে যে গাড়িটা দিল ওনার কাছ থেকে ওই গাড়িটার ছবিগুলো কালেক্ট করলেন, আপনি ছবিগুলো দেখে গাড়িটা নিয়ে স্যাটিসফাইড হলেন, দেন আপনি গাড়িটার অকশন শিটটা ক্লেম করলেন। এখন আবার অকশন শিট নিয়েও কিছু ইস্যুজ আছে। অকশন শিট দিয়ে কথা বলতে গেলে সবার আগে সবাই আমি এই ধরনের অকশন শিট দেখে তো ভাই অভ্যস্ত, এরকম অকশন শিট তো আমি দেখি নাই ভাই। এরকম প্রচুর অকশন হাউস আছে যাদের ডিফারেন্ট টাইপের অকশন শিট প্রিপেয়ার করে, জাপানে 100+ অকশন হাউসেস আছে, তার থেকে বেশি হতে পারে। প্রত্যেকটা অকশন হাউসের অকশন শিট কিন্তু একই রকম হয় না। তো আপনি যখনই পাজল হয়ে যাচ্ছেন, তখন আপনার জন্য বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে আপনি জাস্ট 800 বা 900 টাকার মতো খরচ হয়, অথবা আপনি $10 খরচ করলে আপনি কিছু ডোমেস্টিক অথবা কিছু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আছে যেখান থেকে গিয়ে আপনি অকশনটা চেক করে নিতে পারবেন। যেমন এই গাড়িটার অকশন শিটটা যদি আপনি চেক করতে চান, এই গাড়িটার অকশন শিটটা চেক করার জন্য আপনার একটা চেসিস নাম্বারটা লাগবে। আপনি যদি যে সেলার আপনাকে গাড়িটা অফার করছেন, ওনার অকশন শিটটা যদি উনি দেয় তো ভালো, যদি না দেয় জাস্ট ওনার কাছ থেকে অকশন শিটটা একটু আপনি কালেক্ট করে নেবেন। লাইক যদি উনি অকশন শিটটা যদি প্রোভাইড না করেন, তাহলে ওনার কাছ থেকে আপনি এই গাড়িটার চেসিস কোডটা কালেক্ট করে নেবেন। এখন চেসিস কোডটা কোথায় লেখা থাকে, আপনি যদি ওনার কাছ থেকে এই গাড়ির এই ছবিটা পান, লাইক দিস থিং, যেমন এইখানে যে দেয়া আছে এই গাড়িটার অকশন এটার চেসিস কোডটা কত, NZT 260-316-9261। আপনি তখন এই চেসিস কোডটা দিয়ে রেসপেক্টিভ ওই ওয়েবসাইটগুলোতে আপনি যদি এই চেসিস কোডটা দেন, তখন আপনি এটা জেনুইন অকশন শিটটা পেয়ে যাবেন। আপনি যখনই এই অকশন শিটটা কনফার্ম হয়ে গেল যে হ্যাঁ আপনি যে গাড়িটা আপনাকে অফার করতেছে আর যে গাড়িটা আপনি চেক করলেন অকশন শিট সেটা সিমিলার, এবং আপনার জন্য ওনার যে প্রাইস অফার করছেন সেই প্রাইসটা আপনি কমফোর্টেবল, দেন ইট ইজ ভেরি, এখানে কোনো ইস্যুস নাই। আপনাকে একদম গাড়িটা ফিজিক্যালি একদম দেখে পোর্ট থেকেই বুঝে নিতে হবে, কারণ আপনি তো সব ইনফরমেশন কিন্তু পেয়ে যাচ্ছেন, ছবি পাচ্ছেন গাড়ির ভিতরে, আপনার অ্যামেনিটিস কী কী ছিল, আর আপনি যখন রিসিভ করছেন তখন কী কী অ্যামেনিটিস দিচ্ছেন, উনি আপনাকে যে জিনিসগুলো প্রমিস করেছিল, লাইক আপনাকে স্পেয়ার টায়ার দিবে কিনা, অথবা আপনাকে অ্যালয় রিমস দিবে কিনা,
অথবা আপনাকে টায়ারগুলো চেঞ্জ করে দিবে কিনা, অথবা আপনাকে গাড়ির নেভিগেশন প্লেয়ার, ব্যাক ক্যামেরা এগুলো আপনাকে নতুন করে দিবেন কিনা, এই জিনিসগুলো আপনি পারচেস করার আগে যদি ডিসাইড করে ফেলেন, অপশন শিট দেখলেন, গাড়ির ছবি দেখলেন, ইউ আর সেফ। দেয়ার ইজ নো নিড টু গো টু দ্য পোর্ট এবং পোর্টে ঢুকে এরকম হ্যাসেল করে একটা গাড়ি চেক করে নিয়ে আসা। কারণ আমরা যারা ইম্পোর্টার, আমরা যারা জাপান থেকে গাড়ি কিনতেছি, আমরা কিন্তু প্রতিটা গাড়ি কেনার জন্য কিন্তু আমাদের জাপানে যেতে হচ্ছে না। আর আগের মতো স্পেসিফিক কজন মানুষের উপর ডিপেন্ড করতে হচ্ছে না। এখন কিন্তু এভরিথিং ইজ দেয়ার। আপনি অনলাইনে ঢুকতেছি, আমরা গাড়ি পিক করতেছি, পছন্দ করতেছি, গাড়িটার কন্ডিশন দেখতেছি, মাইলেজ দেখতেছি, প্রস এন্ড কনস দেখতেছি, ফিচার্সগুলো দেখতেছি, মার্কেটে এটা ডিমান্ড কীরকম হতে পারে, এগুলো সব চিন্তা করেই কিন্তু আমরা গাড়িগুলো পিক করতেছি ফর আমাদের কাস্টমার। তো এই কাস্টমাররা যখন আবার এই গাড়িটা কেনার জন্য আবার যখন আপনি যাচ্ছেন পোর্টে গিয়ে, আপনি কিন্তু ডিফারেন্ট কিছু পাচ্ছেন না। সো বিফোর গোয়িং টু বাই এ কার, আপনার জন্য বেটার হবে আপনি যদি স্পেসিফিক যে গাড়িটা কিনতে যাচ্ছেন সেই গাড়িটার অকশন শিটটা নিয়ে নেন। অকশন শিটটা নিয়ে যদি আপনি একবার স্যাটিসফাইড হতে পারেন, আমার মনে হয় না যে আপনাকে বারবার এরকম পোর্টে গিয়ে দৌড়াদৌড়ি করে গাড়ি কিনতে হবে। আর পোর্ট থেকেই গাড়ি ভালো থাকে, শোরুমে গাড়ি পড়া থাকে, সেই গাড়িগুলো ভালো হয় না, এটা একদমই একটা ভুল কনসেপ্ট, ভুল কথা। যারা বলে হয়তো বুঝে বলে না, অথবা জেনে বুঝে আপনাকে ডিসিভ করার জন্য বলে। গাড়ি শোরুমে পড়ে থাকলেও ভালো থাকে ভাইয়া, গাড়ি যদি পোর্টে থাকে সেখানেও ভালো থাকে। কারণ শোরুমে পড়ে থাকে গাড়ি, যখন পোর্টে থাকে সেখানে লম্বা সময় ধরে পড়ে থাকে, আবার জাপানের ইয়ার্ডেও কিন্তু লম্বা সময় ধরে পড়ে থাকে। তো এটার মধ্যে এমন কোনো আহামরি কোনো কিছু হয়ে যায় না যে গাড়িটা নষ্ট হয়ে যাবে। আমরা যখনই গাড়ি কিনবো, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখন গাড়িটা পারচেস করবেন তখন একটু র্যাশনাল হয়ে, চিন্তা ভাবনাটা একটু ওপেন মাইন্ডেড হয়ে আপনাকে কিনতে হবে। কারণ এই যে গাড়িগুলো আপনারা দেখতেছেন, এই গাড়িগুলো কিন্তু আসলে জাপানে ব্যবহৃত গাড়ি। যেমন এটা 2016 সালের একটা প্রিমিও, তার মানে অলরেডি কিন্তু এটা 4 বছরের পুরনো একটা গাড়ি। আমরা এটা রিফারবিশ বা রিকন্ডিশনিং করে আপনাকে দিচ্ছি। এখন আপনি যখনই গাড়িটা কিনবেন তখন একটু র্যাশনালি চিন্তা করবেন যে একটা পুরাতন গাড়ি, ছোট ছোট কিছু স্ক্র্যাচ থাকতেই পারে, ছোট কিছু ডেন্টস থাকতেই পারে। এটা ঢাকা শহরে চললে আপনি এই গাড়িটাই 6 মাস পরে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। তো আপনি যদি ওই জিনিসগুলো একটু র্যাশনালি চিন্তা করে দেখেন, দেখবেন যে আপনার গাড়ি কেনার ইস্যুটা অনেক বেশি সিম্পল হয়ে যাবে। হেডেক, পেইন কমাতে গিয়ে আপনারা বেসিক্যালি অনেক কাস্টমারের পেইন নিয়ে দেন। এরকম 10 লাখ টাকার প্রতারিত হয়ে গাড়ি কেনার থেকে আপনি এক জায়গায় বসে, বাসায় বসলেন, ফ্যামিলির সবার সাথে বসলেন, ওভার দি ফোনে কনসাল্ট করলেন, সেলার পয়েন্টে গিয়ে আপনি আমার সাথে কথা বললেন। গাড়ি যদি ফিজিক্যালি এখানে থাকে, দ্যাটস ভেরি গুড, আপনি চেক করে নিলেন। গাড়ি যদি ফিজিক্যাল পয়েন্টে না থাকে, আপনারা অকশন শিটটাকে অনলাইনে ভেরিফাই করে নিলেন। দ্যাটস ইট। আমার কাছে এর থেকে বেশি আর কোনো কিছু ইনফরমেশন দরকার হয় না। আরেকটা যেটা ইনফরমেশন আমার কাছে মনে হয়েছে, যখন গাড়ি পারচেস করতে যায় তখন গাড়িটা আইডিয়াল মাইলেজ বা অপশন গ্রেড কোনটা বেশি ইম্পর্টেন্ট, বা আমি কোনটাকে বেশি ফোকাস করব। মাইলেজ কত হবে, কোনটা ভালো হবে, এটা আসলে কেউ কিন্তু কোনো মানে বেসিক কোনো থাম্ব রুল নেই যে আমাকে 30,000 মাইলেজের গাড়ি কিনতে হবে, 50,000-এর ভিতরে গাড়ি কিনতে হবে, 70,000 মাইলেজের গাড়ি কেনাটা পাপ হয়ে যাবে, এরকম কিন্তু কোনো বিষয় নাই। বিষয় হচ্ছে গিয়ে আপনি যেরকম প্রাইসে এফোর্ড করতে পারতেছেন বা দিতে চাচ্ছেন, সেই প্রাইস পয়েন্টে আপনি কী ধরনের গাড়ি অ্যাট দ্যাট টাইম আপনি পান। যেমন এই গাড়িটা স্পেসিফিক্যালি যদি এই গাড়িটার কথা বলি, এটা একটা মডেল আছে, এটা আমার অটোমো জাপানের আমাদের এই ইয়ারের লাস্ট এখন পর্যন্ত রয়ে গেছে গাড়িটা। একটু যদি দেখেন, এটা কিন্তু ভেরি ফ্রেশ একটা ইউনিট, 2016-এর ওল্ড শেপ প্রিমিও এফএল এইচআইডি প্যাকেজ, মাত্র 5,000 কিলোমিটারের মাইলেজ। এটা অপশন রেট হচ্ছে 4। বাট এই 5,000 কিলোমিটারের জন্যই কিন্তু তোমার কাছ থেকে ইনফরমেশন বলেন অথবা আপনি ফিডব্যাক যেগুলো আমরা পাই, সেটা হচ্ছে গিয়ে এই 5,000 কিলোমিটার কেন, গাড়িটা 5,000 কিলোমিটার কি হতে পারে? আবার 50,000 কিলোমিটার গাড়ি আনলে অনেক কাস্টমার বলেন যে 50,000 কিলোমিটার ইজ ভেরি হাই, 50,000 কিলোমিটার ইজ ভেরি হাই, আমাকে তো আরও কমে কিনতে হবে। তো আপনি একটা গাড়ি 5,000 কিলোমিটার হতে পারে, জাপানে কিন্তু একটা গাড়ি, এইরকম একটা গাড়ি কিন্তু আপনার
1 লাখ 1.5 লাখ কিলোমিটারও বিক্রি হচ্ছে। ওই গাড়িগুলোর প্রাইস স্বাভাবিকভাবেই কম। এখন যদি আপনি জাপানের অকশন হাউসকেও আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনার জন্য গাড়ি কেনাটা খুব টাফ হয়ে যাবে। কারণ জাপানে 1 লাখ কিলোমিটারের গাড়ি বিক্রি হচ্ছে, 1.5 লাখ কিলোমিটারের গাড়ি বিক্রি হচ্ছে, এরকম 5,000, 8,000, 10,000, 15,000, 20,000 কিলোমিটার গাড়ি বিক্রি হচ্ছে। তো যে সেলার 1 লাখ কিলোমিটার গাড়ি বিক্রি করেন, উনি চাইলেই কিন্তু আবার সেটা 5,000 কিলোমিটার করে বিক্রি করতে পারেন। মানে এটা নিয়ে আসলে কনফিউজড হওয়ার কিছু নেই। ওখানে যেটা দেয় অথেন্টিক মাইলেজ থাকে, আর জেনুইন গ্রেড দিয়ে আপনি এটা দেখে নেবেন। এই হচ্ছে কি ইন এ নাটশেল। আমি একটু ভিডিওটা দেখার পর মনে হলো যে আজকে এটা নিয়ে একটু বলা উচিত। আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য সস্তায় বলবো না, বাট একটা বেস্ট প্রাইস অফার করতেছি আমরা আমাদের অটোমো জাপান থেকে, যাতে আপনারা একটা কমফোর্টেবল জোনে থাকেন গাড়িটা পারচেস করার সময়। বিকজ আমি পার্সোনালি বিলিভ করি যে এভরি সিঙ্গেল পেনি ইউ আর্ন, এটা প্রত্যেকটাই কিন্তু আপনার ভ্যালু আছে। তো আমরা চেষ্টা করি ভালো প্রাইসে আপনাকে গাড়িটা তুলে দেওয়ার জন্য, এবং সঠিক গ্রেড, অকশন গ্রেড এবং সঠিক মাইলেজটা দিয়েই আপনাদেরকে গাড়িটা সেল করব। সো আজকে এই পর্যন্তই। আপনারা চাইলে আমাদের অফিস অ্যাড্রেস আছে আমাদের ফেসবুকে, আপনারা চাইলে আমাদের সাথে এসে ডিরেক্ট কথা বলতে পারেন। ইন কেস অফ এনি কার ইউ উড লাইক টু বাই ফ্রম দ্য জাপান অকশন হাউস, অথবা আমাদের স্টকে যে গাড়িগুলো আছে সেগুলো নিয়ে কথা বলা যাবে। আসসালামু আলাইকুম।